গত 25 অক্টোবর সরকারি যে সামুদ্রিক মৎস্য আহরণের সেটি নিষেধাজ্ঞা কাটিয়ে যে মৎস্য যে আহরণ সামুদ্রিক মাছ সেটি আহরণ করা শুরু করে জেলেরা, এর পরপরই কিন্তু চট্টগ্রামের ফিশারি ঘাটগুলোতে সামুদ্রিক মাছে একেবারে ভরপুর হয়ে যায়। আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের নতুন ফিশারি ঘাট এলাকায়, যেখানে মূলত যে সামুদ্রিক মাছের বিশাল বাজার এখানে হয়, যেখানে পাইকারি থেকে খুচরা সব কিছু আসলে এখান থেকে প্রতিনিয়ত বেচা কেনাতে হাঁক ডাক সবসময় সরগরম থাকে। এবং এখানে যে সামুদ্রিক মাছ সেটি আসলে এই যে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে, সরকারি নিষেধাজ্ঞা সেটি কাটিয়ে কিন্তু এখন মৎস্য যে আহরণ সেটি শুরু হওয়ার পরপরই কিন্তু যে সামুদ্রিক মাছ, ইলিশ মাছ, পাইসা মাছ, লইট্টা মাছ সহ বিভিন্ন সামুদ্রিক মাছে কিন্তু ভরপুর হয়ে আছে এবং দামও কিছুটা আসলে নাগালের মধ্যে এসেছে। এতে করে আসলে জনমনেও স্বস্তি ফিরেছে এবং ইলিশের দাম কিন্তু আকার ভেদে আমরা দেখেছি 400 থেকে 600 এবং 800 থেকে 1000 এবং 1500 থেকে 2000 পর্যন্ত আসলে সেটির আকার ভেদে কিন্তু আমরা লক্ষ্য করেছি। আর ফিশারি ঘাটের এই জায়গায় কিন্তু যেহেতু চট্টগ্রামের সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠা পানির মাছেরও বৃহৎ বাজার এখানে, সেহেতু আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন আসেন এবং এখানে এই যে সামুদ্রিক মাছ সেগুলো আসলে তারা পাশাপাশি যে মিঠা পানির মাছ রয়েছে সেগুলো তারা ক্রয় করেন এবং এটি বলা যায় চট্টগ্রামের যে বৃহৎ পাইকারি বাজার এবং এখান থেকে মূলত চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু সেই মাছ সরবরাহ করা হয় এবং এখানে যে কয়েকদিন আগে অর্থাৎ 25 অক্টোবর পর্যন্ত যেহেতু 22 দিনের সামুদ্রিক মৎস্য আহরণে সরকারি নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা কাটিয়ে কিন্তু এখন সেটি একেবারে আড়তগুলোতে সামুদ্রিক মাছে ভরপুর হয়ে আছে এবং প্রত্যেকটি আড়তে আমরা দেখেছি যে ক্রেতাদের এবং যে পাশাপাশি বিক্রেতাদের যে একটি সরগরম অবস্থা এবং সকাল থেকে কিন্তু এখানে সূর্যের আলো ফোটার সাথে সাথে কিন্তু এখানে যে সামুদ্রিক মাছ এবং মিঠা পানির মাছ সেটিতে ভরপুর হয়ে থাকে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, যেহেতু এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছে আসলে আড়তগুলো ভরপুর থাকে এবং এখানে যে সামুদ্রিক মাছের যদি কয়েকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সের মধ্যে রূপচাঁদা মাছ এবং কোরাল মাছ, পাশাপাশি যে টুনা মাছ সহ বিভিন্ন ধরনের আসলে সামুদ্রিক মাছ কিন্তু এখানে আসে এবং এখান থেকেই মূলত চট্টগ্রামের বিভিন্ন যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু সরবরাহ করা হয়। এখন আমরা একজনের সাথে কথা বলে আসলে জানার চেষ্টা করবো। একটু জানতে চাই যে মৎস্য আহরণ আবার শুরু হয়েছে, দাম আসলে কমেছে কিনা, কেমন দেখছেন? দাম কমছে, অনেক কমছে, মাছের চাহিদা বাড়ছে তো দাম কমে গেছে অনেক। কেমন দাম কমছে? কম, মাছের ক্রেতা খুব কম, মানুষের কাছে পয়সা নেই এখন, নাহলে এই মাছ নিয়ে এতক্ষণ বসে থাকা লাগে না। এমনিতে ইলিশের সরবরাহ কেমন পাচ্ছেন? ইলিশের সরবরাহ খুব কম, অন্যান্য মাছ হচ্ছে, মাছ কাটা হচ্ছে আর কি, সাদা মাছ হচ্ছে, কিন্তু ইলিশ মাছের প্রচুর আমদানি কম। এই যে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, মূলত তারা যে বিষয়টি আসলে বলছিলেন যে এখানে যে সামুদ্রিক মাছ রয়েছে সেটি তাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ রয়েছে, সেক্ষেত্রে আসলে দামেরও কিছুটা নাগাল এসেছে, সাধারণ মানুষ এইসব সামুদ্রিক মাছ আসলে কিনতে পারছেন, সেই ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে। কিন্তু তাদের যে অভিযোগ সেটি আসলে বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে তেল এবং বিভিন্ন ধরনের আসলে তাদের মৎস্য আহরণের ক্ষেত্রে যে সমস্ত উপকরণ ব্যবহার করে সেটির দাম অনেকটা বাড়তি থাকার কারণে সেটি আসলে তাদের পোষাতে কিছুটা কষ্টসাধ্য হচ্ছে। তারপরও আসলে এই যে সাধারণ মানুষের ক্রয়ের ক্ষমতার মধ্যে এসেছে, ইলিশ থেকে শুরু করে বিভিন্ন লইট্টা, ফাইসা সহ বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আছে। সেক্ষেত্রে বলা যায় আড়তে কিন্তু একেবারে ভরপুর হয়ে আছে সামুদ্রিক মাছ এবং দামও কিছুটা নাগালের মধ্যে আসায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের জনমনে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে যে ইলিশ এবং সামুদ্রিক মাছের যে আড়তগুলো ভরপুর এবং সেটির দামের সবশেষ খবরাখবর।